মনোনয়নপত্র যাচাই বাছাই চলাকালে রংপুর ৪ আসনের জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়লেন জাতীয় পার্টির প্রার্থী মাহবুবার রহমান ও দলের নেতাকর্মীদের সঙ্গে। এ নিয়ে আক্তার হোসেন ও জাতীয় পার্টির প্রার্থী মাহবুবার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শুক্রবার বিকেলে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এনামুল আহসান সহ নির্বাচনী কর্মকর্তাদের উপস্থিতিতে রংপুর ৪ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইকে ঘিরে সভাস্থলেই প্রকাশ্য বিবাদে জড়ান এনসিপির সদস্য সচিব ও প্রার্থী আক্তার হোসেন। জাতীয় পার্টির প্রার্থী মাহবুবার রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলে তার সমর্থকরা আলহামদুলিল্লাহ বলতে থাকেন। এ সময় এনসিপি প্রার্থী আক্তার হোসেন চেয়ার থেকে উঠে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে প্রতিবাদ করেন। যে তিনি স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর, আমরা আমাদের বক্তব্য আপনার কাছে আমরা উপস্থাপন করলাম, আমরা আমাদের আপত্তি আপনার কাছে আমরা উপস্থাপন করলাম। এক পর্যায়ে আক্তার হোসেন জাতীয় পার্টিকে ফ্যাসিবাদী শক্তির সহযোগী বলে অভিযোগ করে প্রশ্ন তোলেন তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। মনোনয়ন যাচাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আক্তার। জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি যে যারা স্বৈরাচারের দোসর, যারা ফ্যাসিবাদীদেরকে বৈধতা দিয়েছে, তারা কোনোভাবেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এদিকে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবার রহমান অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, জুলাইয়ে গণঅভ্যুত্থানে জাতীয় পার্টির সক্রিয় ভূমিকার প্রমাণ গণমাধ্যমের কাছে রয়েছে। এটা আজকে আমরা তৈরি করি নাই যে জাতীয় পার্টি মাঠে ছিল না, জাতীয় পার্টি আন্দোলনের সাথে তাদেরকে সহযোগিতা করে নাই, সমর্থন করে নাই, এ বিষয়টা কেউ বলতে পারবে না। আমার চেয়ে আপনাদের ভালো জানা আছে, আপনারা মাঠে ময়দানে দেখেছেন। রিটার্নিং অফিসার জানান, রংপুর ৪ আসনে দাখিল করা 10টি মনোনয়নপত্রের মধ্যে 7টি বৈধ এবং 3টি বাতিল ঘোষণা করা হয়েছে। 10টি মনোনয়নপত্রের মধ্যে 3টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এবং অবশিষ্ট 7টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।